ছোটবেলায় আকাশে প্লেন উড়ে গেলে ঘর থেকে ছুট্টে বাইরে বেরিয়ে আসতাম আর ওপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। তারপর বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা, এই ট্রেনটা কোথা থেকে ওড়া শুরু করেছে, কোথায় গিয়ে নামবে, এর মধ্যে কি মানুষ আছে? না জানি মনের মধ্যে কত প্রশ্ন থাকতো। সব প্রশ্নের উত্তরে বাবা একটা কথাই বলতো, নিজেকে প্রতিষ্ঠিত করো, তুমিও একদিন উঠবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই বেশ ভালো আছি। তো দেখো, আজ বাবার কথা সত্যি হয়েছে। নিজে স্বনির্ভর হয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে মহাকাশে উঠতে চলে এসেছি। কোথায় যাচ্ছি সেই সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে এক একটা ভিডিওর পর পর। তো এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে, আর এয়ারপোর্টে তো জানো জিনিসপত্রের কত দাম, কিন্তু কি করব, জল তো খেতেই হবে। তাই 150 টাকা দিয়ে একটা জল আর 200 টাকার চা কিনে নিয়েছি। তাই আমি বর্মশাইকে জিজ্ঞেস করছিলাম যে 200 টাকার চা খেয়ে তোমার কেমন ফিল হচ্ছে? 200 টাকার চা খেয়ে ভালো লাগছে? বাবু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে না? ও খালি চকলেটের হাত দিকে হাত বাড়াচ্ছে। আর খাও খাও ওটু পারবে, অনেকটা নিয়েছো, একটু খাও। যে আমি খাই দিচ্ছি। তোমরা তো অনেকেই জানো যে 100 ml এর বেশি আমরা কিন্তু কোনো জল জাতীয় লিকুইড জিনিস ক্যারি করতে পারি না। তো সেই কারণে সবাইকে ভেতরে এসেই জল কিনে খেতে হয়। তো আমাদের এখন বোর্ডিং হয়ে গেছে, বোর্ডিং পাস নিয়ে আমাদের বাসও চলে এসছে। আমরা বাসে করে এখন যাচ্ছি মহাকাশে, উড়বো প্লেনের উদ্দেশ্যে। তো মানে কি বলবো, সেই মুহূর্তটা যে কি ফিল হচ্ছিল হয়তো তোমাদেরকে আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তার কারণ প্রত্যেকটা মানুষের একবার স্বপ্ন থাকে মহাকাশে ওড়ার বা প্লেনে চড়ার। তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষও প্লেনে চড়তে পারবে, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছিল। হ্যাঁ বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে কিন্তু 6:30 মতো। যেহেতু আমাদের ফ্লাইট ছিল অনেকটা সকালে, তো সেই কারণে আমরা কিন্তু রাত্রি 3টের সময় ঘুম থেকে উঠে 4টের সময় বেরিয়ে পড়েছিলাম। আর কলকাতার যেখানে ছিলাম সেখান থেকে এয়ারপোর্টটা বেশি দূরে ছিল না, তো সেই জন্য আমরা 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো দেখো, আমরা এখন ফ্লাইটে উঠে গেছি, মা আর ছেলে একসাথে বসেছি, এবং আমি পেয়েছিলাম কিন্তু উইন্ডো সিট। আর তোমরা জানো, একটা উইন্ডো সিট যখন নিজের মতো করে নিতে হয় তার জন্য একটু টাকা লাগে, কিন্তু এটা আমরা যা আমাদের প্রাইস ছিল সেই প্রাইজের মধ্যেই পেয়ে গেছি। তার কারণ দুটোই করে সিট ছিল, আর আমরা ছিলাম যেহেতু অনেকজন, তো সেই কারণে অসুবিধে হয়নি। তো তোমাদেরকে কিছু কথা বলে রাখি, ওপরে একটা কল বেল থাকে, সেটা টিপলেই তোমরা কিন্তু, তো যারা থাকে প্লেনে তাদের থেকে তোমরা তোমাদের সুবিধে মতো খাবার দাবার বা কিছু দরকার সেগুলো সব কিন্তু নিতে পারো। তো দেখো, এখন কিন্তু আমাদের প্লেন উড়বে, তার প্রস্তুতি নিচ্ছে। তো আরও কিছু কথা তোমাদেরকে বলবো, যেটা আমাদের সাথে হয়েছে সেটা যেন অন্য কোনো দিন কারোর সাথে না হয়। তো সেইটা আমি এই ভিডিওতে বলতে পারছি না বন্ধুরা, তবে এতটুকু বলবো যে আমরা যেই প্লেনে উঠেছিলাম সেখান থেকে আবার নেমে আমরা আবার গিয়েছিলাম এয়ারপোর্টের ভেতরে, তারপর আবার আমরা অন্য ট্রেনে করে গিয়েছি। তো সেটা কী কারণে হয়েছে, কেন হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কেন কি আমার মনে হয় যে অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে, তো হয়তো এই ঘটনাটা জানালে তোমাদের জন্য একটু হলেও উপকার হবে। তো পুরো ভিডিও সিরিজ আসছে, আর তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো ফ্লাইটটা দেখে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো তোমাদেরকে আর সাসপেন্সে রাখবো না, বলে দিই আমরা যাচ্ছি দার্জিলিং ঘুরতে, এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো দেখতে থাকো তোমরা, অনেক অনেক ভালোবাসা দিও। আর একটা কথা বলি, এই দেখো সোনাই সোনাকে দেখো, সোনাই সোনা এখন আমার কোলে ঘুমিয়ে পড়েছে। একদিক থেকে ভালোই হয়েছে, কেন কি কানের মধ্যে এত আওয়াজ লাগছিল, তো এই আওয়াজটা কিন্তু সোনাই সহ্য করতে পারতো না। আমি তো ভাবছিলাম আমার কানটা মনে হয় তালা পড়ে গেছে।
অনেক ব্যথা করছিল কানে। আইডিয়া ছিল না না যে কানের মধ্যে তুলো বা কিছু জাতীয় জিনিস দিলে তাহলে এই কষ্টটা হতো না। তো চলো, আগে আরও অনেক ভিডিও আসছে। সবাই ভালো থেকো।